আজকে দেখবো এক্সট্রা ম্যারিটাল কানেকশনে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, তার মনে কি চলছে আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এক্সট্রা ম্যারিটাল রিডিং হবে এটা। তো যারা এক্সট্রা ম্যারিটালে আছেন তারাই অনলি ফর দেখুন, বাকিরা কিন্তু দেখবেন না। এক্সট্রা ম্যারিটালে যারা নর্মাল কানেকশনে আছেন, ধরুন আপনার পার্টনার সিঙ্গেল, আপনিও সিঙ্গেল, তাদের দেখার দরকার নেই, তারা আদার্স ভিডিও দেখুন। কারণ প্রতিটা রিডিং কিন্তু টাইমলেস। আপনার কাছে যখনই ভিডিওটা আসছে বা ডিভাইন আপনার সামনে এনে দিচ্ছে, হতে পারে সেই রিডিংয়ের সঙ্গে আপনার কিছু কানেকশন আছে। তো অবশ্যই পার্টনারের নাম 3বার নেবেন, 3বার পার্টনারের নাম নেবেন, 3বার পজিটিভলি নিন। মনের ভিতরে জানি খুবই দুঃখ আছে, খুবই কষ্ট আছে, খুবই একটা হয়তো ট্রমা বন্ড আছে, তাহলেও যদি রিডিংটা দেখতে আসছেন অবশ্যই পার্টনারের নাম 3বার পজিটিভলি নেবেন, যাতে এনার্জিটা ঠিকঠাক আসে। অ্যান্ড যারা নতুন আছেন, পুরনো আছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। টাইপ করুন কি 888 টাইপ করুন, 888 3টে 8 বা 4টে 8, দুটো নয়, 3টে 8 নাহলে 4টে 8, যাতে রিলেশনটা স্মুথ হয়। আর আপনাদের মধ্যে যে একটা, ধরুন রিলেশনের মধ্যে যে একটা কার্মা বা কিছু হচ্ছে, সেটা তাড়াতাড়ি রিলিজ হয়ে যায়। তো আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য, আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য কি। ওকে, আপনার পার্টনার হতে পারে এই মুহূর্তে নিজের সঙ্গে নিজের মধ্যে জুড়ছে বেশিরভাগ। দেখতে পাচ্ছেন এখানে কার্ডের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, উনি হতে পারে এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছেন না, বাট কথা না বলেও কিন্তু অনেক কিছু জিনিস সাইলেন্ট, কিন্তু অনেক কিছু জিনিস বুঝিয়ে দেয় মানুষকে। বা আপনি কথা বলছেন না, আপনি না অনেকটা ওনার থেকে দূরে চলে যাচ্ছেন, মেন্টালি হোক ফিজিক্যালি হোক, অনেকটা দূরে চলে গেছেন। আর আপনি যে দূরে চলে গেছেন, এতদিন হয়তো উনি দূরত্ব মেনটেন করতেন, বাট এই মুহূর্তে আপনি মনে হচ্ছে ওনার থেকে অনেকটা দূরে চলে গেছেন, মানে আপনি মনে হচ্ছে কথা বলা বন্ধ করে দিয়েছেন টোটালি। অ্যান্ড এর আগে হয়তো আপনি অনেক তাকে মেসেজ করেছেন, কল করেছেন, গুড মর্নিং উইশ করেছেন, হয় না অনেক সময়, বা সেইভাবে আপনি হয়তো বারবার দেখেছেন যে উনি আপনার সিনই করেনি বা কথাই বলেনি, বারবার দূরত্ব উনি মেনটেন করছেন। তো এই জিনিসটা আপনার না খুব মানে সেলফ রেসপেক্টে হার্ট হয়েছে। অ্যান্ড সেলফ রেসপেক্ট আপনি নিজের সঙ্গে জুটছেন, যে আমি কেন এই মানুষটা, যে মানুষটা থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে ভালো আছে, আমি কেন যাব এর কাছে, কেন যাব, ও ভালো থাকলে থাকুক। আপনার মনের ভিতরে এটাই মনে হচ্ছে, ও যদি ভালো আছে নিজের ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে ভালো থাকুক, আমি কেন ওদের মাঝখানে যাব, কেন আমি ডিস্টার্ব করবো। ভালোই আপনার পেন হচ্ছে, ভালোই আপনার মনে হচ্ছে এই কানেকশনটা আলাদা, এই কানেকশনটা অন্য কানেকশন থেকে আলাদা, কারণ আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের থেকে সেই রকম বন্ডিং বা সেই মানে অ্যাট্রাকশন, মানে সেই বন্ডিংটা আমি বলবো সোল বন্ডিং, ফিজিক্যাল অ্যাট্রাকশনের কথা আমি বলছি না এখানে, সোল বন্ডিংটা আপনি ফিল করতে পারেন না বা পারেননি, বা প্রথমে ছিল, হতে পারে আপনি লাভ ম্যারেজ করেছিলেন, বাট লাভ ম্যারেজ করলেও আপনি কিন্তু সেইভাবে যতটা লাভ ম্যারেজের আগে যে রিলেশন ছিল, আপনি হয়তো নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে সেই রিলেশন ফিল করতে পারেন না। বাট এই ব্যক্তি জবের থেকে আপনার লাইফে এসছে, এই ব্যক্তি কিন্তু আপনার জীবনটা চেঞ্জ করে দিয়েছে। জীবন কি আপনার মানে ধারণা চেঞ্জ করেছে। এক্সট্রা ম্যারিটালের বিরোধী ছিলেন আই থিঙ্ক আপনি, যারাই দেখছেন এক্সট্রা ম্যারিটাল আপনি নিজে পছন্দ করতেন না, যে এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা ঠিক না যে আমি অন্য কারো হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে রিলেশন রেখে নেবো, বা একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন বা ফিজিক্যাল ইন্টিমেট হবো, এটা আপনার মনের মধ্যে সবসময় একটা ছিল, বাউন্ডারি ছিল। বাট এই ব্যক্তি আসার পরে আপনি যেন সব কিছু ভুলে গেলেন, সব দুনিয়াটা আপনার চেঞ্জ হয়ে গেল, আপনি মানে আলাদা লেভেলে ইনাকে একটা আপন ফিল। আর ইনার মানে না চাইতে ইনাকে চেস করা, না চাইতে এনাকে ভালোবাসা, না চাইতে এনার জন্য গিফট করা, না চাইতে এনার জন্য অনেক করা, হ্যাঁ চাইতেন, বাট কিছু জিনিস আপনি নিজেকে সংযম করার চেষ্টা করেছেন, বাট হয়নি, হতে পারেনি। ওনার হাসি, ওনার চোখ, ওনার চাউনি, ওনার কথা বলার স্টাইল, ওনার সোল যেন আপনাকে অ্যাট্রাক্ট করে চলেছে অনবরত। এবারে কি হয়েছে, আপনি যখন ওনার সঙ্গে কথা বলছেন, আপনি যে এতদিন ধরে ওনাকে দিয়েছেন, ওনাকে এত এফোর্ট করেছেন রিলেশনটাতে, তো ওনার মনে হচ্ছে
যে এই মানুষটা মানে আপনার শূন্যতাটা উনি ফিল করছেন। হ্যাঁ, উনি আপনার সঙ্গে কথা বলছেন না, আপনার শূন্যতাটা উনি কিন্তু নিজের মধ্যেই আপনাকে যেন ফিল করে ফেলছেন, নিজের মধ্যেই যেন আপনাকে মানে খুব ডিপলি ফিল করছেন। ভালোই উনি থার্ড পার্টির সঙ্গে আছেন, হাসছেন, খেলছেন, রেসপন্সিবিলিটি নিভাচ্ছেন, সব কিছুই করছেন, বাট ভিতরে যেন একটা শূন্যতা ওনারও ফিল হচ্ছে। আপনি যেমন ওনাকে ভুলতে পারছেন না, উনিও ভুলতে পারছেন না, উনি চুপ আছেন। বারবার এটা আসছে যে উনি চুপ আছেন, সাইলেন্ট আছেন, কোনো কথা বলছে না বা আপনাকে মানাতে আসছে না, বাট চুপ থাকলেও ভিতরে ভিতরে কেন ডিপ কানেকশন, ওনার অ্যাওয়েকনিং, মানে উনি বুঝতে পারছে ওনার জন্য। উনি এতদিন হয়তো ভেবেছিলেন এটা একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, বা এই মানুষটা শুধু মানে এই ঠিক আছে চলছে চলছে ক্যাজুয়াল চলছে, এই ধরেই আমি এর সঙ্গে কিছু করি। বাট ধীরে ধীরে ওনার মনে হচ্ছে না, এটা তো আমি মানে আগেও হয়তো উনি অনেকজনের সঙ্গে রিলেশন করেছেন, বা বিয়ের আগে ওনার নিজের বিয়ের আগে লাভার, ওনার ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গেও রিলেশন, বাট এটা কিন্তু আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। ওনার ভিতরে মনে হচ্ছে এটা তো আলাদা, এটা এত ডিপ কানেকশন আমি কেন ফিল করছি। যে প্র্যাকটিক্যাল কিন্তু আপনার পার্টনার, খুব বেশি প্র্যাকটিক্যাল। আপনি যেমন ইমোশনাল, উনি কিন্তু খুব প্র্যাকটিক্যাল। উনি ক্যাজুয়ালি নিতে পছন্দ করতেন, আপনি যখন কানতেন বা আপনি যখন ওনাকে বলতেন যে এই কানেকশনটা দেখো, এটা আলাদা কানেকশন, এটা হয়তো টুইন ফ্লেম বা সোলমেট, হয়তো উড়িয়ে দিতেন, দূর এটা হয় নাকি, তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এইসব কিছু না, এটা একটা ক্যাজুয়াল রিলেশন, যেমন চলছে চলুক, ঠিক আছে, এটাতে অত এক্সপেকটেশন করো না। বা এটা হয়তো হঠাৎ করে আপনাকে বলেছে যখন আপনি খুব বেশি ওনার প্রতি অ্যাটাচমেন্ট হয়েছেন, রিজেকশন দিয়েছিলেন, সেটাতে আপনি খুব হার্ট হয়েছিলেন। তো এখানে উনিও বুঝতে পারছেন যে রিজেকশন তো আমি দিয়েছি একে, বাট রিজেকশন দিয়ে আমি কেন এর প্রেমে বা এর মানে এর প্রতি এত অ্যাট্রাক্টেড, আমি কেন আমার সংসারে মন দিতে পারছি না, বা আমি কেন অন্য জিনিসগুলোতে মন দিতে পারছি না, এই কেন আমার মাথাতে চলছে, সকাল থেকে ঘুম থেকে উঠে আমার মাথায় কেন চলছে, কেন সবসময় আমি এর কথাই শুনছি, কেন যেন এ আমার লাইফে একটা দিশা এসছে, যেন ট্রু লাভ আমি এক্সপিরিয়েন্স করছি, এই মানুষটা যেন আমার ওয়ার্ল্ড। তো যখনই এটা মনে হচ্ছে তখন ওনার মধ্যে একটা গ্র্যাটিটিউড আসছে, এই মানুষের জন্য হয়তো আমি অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জিনিস। আপনি হয়তো ওনার স্পিরিচুয়াল গুরু হতে পারেন, ঠিক আছে, এই মুহূর্তে আপনার মানে এখানে অনেক কিছু নলেজ উনি বুঝতে পারছেন যে এই মানুষটা আমার অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, অনেক কিছু জানাচ্ছে। ওনার মধ্যে একটা আওয়ারা পান টাইপের এনার্জি, বা এদিক ওদিক সেদিক করতেন, বা খুব বেশি ড্রিঙ্কস বা এগুলো করতেন, এগুলো কিন্তু ওনার খতম হচ্ছে। উনি যেন একটা মানে সাত্ত্বিক ভালো জায়গায় উনি যাচ্ছেন। চক্রা উইকনিং, চক্রা ওনার কুণ্ডলী কিন্তু জাগরণ হয়ে গেছে। অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন, ভালোই পেনফুল, ওনার পক্ষেও পেনফুল, কারণ উনি এমন একটা জায়গায় স্টাক হয়ে আছেন, সেখান থেকে উনি বেরাতে পারছেন না। থার্ড পার্টির সঙ্গে ইমোশনালি কানেক্টেড নয়, বাট উনি বেরাতে রেসপন্সিবিলিটির কারণে, কোনো ফিয়ারের কারণে, সমাজ সোসাইটির কারণে, ফ্যামিলির কারণে বেরাতে পারছে না, বাট আপনাকে উনি ভুলতে পারছেন না। এরকম একটা কানেকশন, মানে এরকম একটা এনার্জির মধ্যে ওনার আমি দেখতে পাচ্ছি, এই এনার্জিটা এখন ওনার চলছে। অ্যান্ড ব্যালেন্সিং ইং অ্যাং, এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন। ওকে, দেখুন কানেকশনগুলো অনেক সময় আসে না, সবসময় এটা না যে ফিজিক্যাল অ্যাট্রাকশন, অনেক সময় ফিজিক্যাল ইন্টিমেটির জন্য আসে না, অনেক সময় কানেকশনগুলো লেসেন লার্ন করার জন্য, কারণ অনেক সময় সোল, অনেক সময় সবসময় দেখুন টুইন ফ্লেম কানেকশন যদি আপনি আছেন, টুইন ফ্লেম কানেকশন এক্সট্রা ম্যারিটালও হয়, সেম জেন্ডারেও হয়, ঠিক আছে, আবার নর্মাল সিঙ্গেল মানুষের মধ্যেও হয়। বাট এই কানেকশনটা কেন আসে ভেবে দেখেছেন কেন আসে? অনলি ফর ম্যারেজের জন্য, অনলি ফর ইউনিয়নের জন্য। ইউনিয়ন তো একটা, ইউনিয়ন বা ম্যারেজ এটা একটা রাস্তায় যেতে যেতে গিফট, ডিভাইন গিফট, বাট কেন আসে, কেন আপনাকেই দেওয়া হচ্ছে এত কষ্টগুলো, কিসের জন্য? এক তো হচ্ছে আপনার নিজস্ব কার্মা হিলিং, প্লাস হচ্ছে আপনার পাস্ট লাইফের ট্রমা বন্ড হিলিং। ইয়েস, পাস্ট লাইফের। এবার অনেকে বলবে পাস্ট লাইফ কখন খুলেন জানেন? যারা টুইন ফ্লেম জার্নিতে অনেকটা এগিয়ে গেছেন, ধরুন অনেকটা এগিয়ে গেছেন, ঠিক আছে, পাস্ট লাইফ সবচেয়ে লাস্টে খুলে। আমি বলছি, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি পাস্ট লাইফ। আমি পাস্ট লাইফ সত্যি কথা বলতে খুব একটা মানতাম না, সত্যি বলছি, একদম মন থেকে বলছি। আরে পাস্ট লাইফ আবার কি হয়, পাস্ট লাইফে কিছু আমি মানছি এখন। ইয়েস, পাস্ট লাইফেরও একটা মানে সোল মুক্তি, নিজেরই সোলের যে পেন, ট্রমা, ফিয়ার, সেম, গিল্টি যেগুলো থাকে, সেটা যতক্ষণ না মুক্ত করতে পারছি, আমি নিজেকে যতক্ষণ অ্যাকসেপ্ট করতে পারছি, বা যে জিনিসটা ডিভাইন আমাকে দিচ্ছে, সেটা যতক্ষণ না আমি সেটাকে পুরোপুরি রিলিজ করতে পারছি, মুক্ত করতে পারছি, যে বলে না সোল মুক্তি, সোল মুক্তি, সোল মুক্তি,
নিউ অনেক সময় বলে না ট্রান্সফরমেশন হচ্ছে মানুষের, ট্রান্সফরমেশন হয়ে নতুন একটা জন্ম হচ্ছে। নতুন জন্ম কি? নতুন জন্ম হচ্ছে পাস্টের যে আমরা পাস্টের যে মেমারিগুলো সোলের মধ্যে, রক্ত মাংস তো শরীর থাকে না, বাট মেমারির মধ্যে আমরা যে সোল মেমারির মধ্যে নিয়ে আসি সেই ট্রমা বন্ড, সেই ফিয়ার, একাকিত্বতা, পেন, অ্যাপয়েন্টমেন্ট যে ইস্যুসগুলো, সেগুলো হিল করা। আর সেইটা সবচেয়ে লাস্টের গেট, টুইন ফ্লেম জার্নি সবচেয়ে লাস্টের গেট এটা। ইউনিয়নের আগে হারমোনিয়াস যে ইউনিয়নটা, যেটা হারমোনিয়াস মানে পুরোপুরিভাবে অ্যাকসেপ্টেন্স, একটা পুরোপুরি অ্যাকসেপ্টেন্স, ভিতরে কোনো ভয় থাকবে না হারাবার বা কোনো কিছু, একদম পুরোপুরি অ্যাকসেপ্টেন্স মোডের আগে এই একটা বড় পাহাড়ের মতো দেওয়া হয় ডিভাইনের থেকে। তো এইটা যতক্ষণ না হিল হবে ততক্ষণ না কিন্তু ইউনিয়ন সম্ভব নয়। পাস্ট লাইফটাও কিন্তু আসে, সবচেয়ে লাস্টে আসে, কারণ পাস্ট লাইফটা ট্রমা ঝেলা অত সহজ নয়। ওকে, আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে, নিজের ওয়াইফ বা হাজব্যান্ডের মতো মনে করেন, আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, সেগুলো বারবার ওনার মনে পড়ে। ঘুম হচ্ছে না ওনার, ওনার রাতের বেলা ঘুম বন্ধ হয়ে যায়, উনি ঘুমাতে পারছেন না, উনি সবসময় যেন একটা রিগ্রেট, কষ্ট, পেন, আপনাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, সেগুলো উনি নিজেও ভোগ করছেন লাইফে, সেগুলো নিজেও খুশি নেই, উনি হ্যাপি নেই, মনের ভিতর অনেক কষ্ট, পেন জমা আছে, ঘুম হয় না, হয়তো ঘুমের ওষুধ খায়, ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না, লস ফিল করছে, সেম ফিল করছে, গিল্ট ফিল করছে যে আমি মানুষটাকে অনেক হয়তো কষ্ট দিয়েছি, পেন দিয়েছি, সেই মানুষটা আমাকে অনেক হয়তো ভালোবেসেছে, আমি বারবার ওর থেকে হয়তো বেরিয়েছি, যেখানে আছে সেখানে কোনো ভালোবাসা ফিল করছে না, ডিজায়ার মনের ভিতরে আছে আপনাকে পাওয়া, বাট হ্যাঁ এখন বললাম না কঠিন একটা পাহাড়, মানে আপনাকে পাওয়া মানে একটা ওই পাহাড়টা টপকানো, মানে উনি বুঝতে পারছেন যে এই যে ট্রু লাভটা পাওয়াটা অত সোজা নয়, এই টপকাপ মানে উনি মুভ অন করছেন না, বাট এই যে ভালোবাসাটা পাওয়া, দেখুন 144 এলো টাইমিংটা, দেখবেন আমি যখন এটা বললাম 144 নাম্বার এই টাইমিংটা এলো। তো আমি এই জন্য বলি টুইন ফ্লেমের 144, মানে উনি বুঝতে পেরেছেন এই ভালোবাসার জন্য ওনাকে এই পাহাড়টা অতিক্রম করতে হবে। আর উনি সংসারেও মন দিতে পারছেন না, উনি মানে নিজের সংসার, প্যারেন্টস, এগুলো বাচ্চা মন দিতে পারছেন না, মন ছটফট করছে, ওনার ভিতর থেকে একটা আর্জি আসছে, কষ্ট আছে, পেন আসছে যে কখন আমি এই মানুষটার সঙ্গে ইউনিয়ন করবো, এই মানুষটাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, তাও আমি একে পাচ্ছি না, যেন কোনো কিছু আটকাচ্ছে, বারবার এখানে আপনাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, মাইন্ড গেম হচ্ছে, যেটার জন্য উনি নিজেও খুব বেশি রিগ্রেট করছে, পেন হচ্ছে ওনার ভিতরে, অ্যান্ড ট্রমা আসছে। এই রিলেশনটা উনি প্র্যাকটিক্যাল এফোর্ট করে সব কিছু ঠিক করতে চান, এফোর্ট দিয়ে এই রিলেশনটার মধ্যে মানে উনি জানেন যে ওনার সঙ্গে মানে আপনার সঙ্গে উনি খুব বেশি নার্সিস্টিক বিহেভিয়ার করেছে, টক্সিক বিহেভিয়ার করেছে, বারবার আপনার সঙ্গে একটা মানে দূরত্ব মেনটেন করেছে, বারবার আপনাকে খুব কষ্ট দিচ্ছে, অ্যান্ড এই সম্পর্কটা একটা ডেথ এনার্জি এখানে দেখাচ্ছে, এই ট্রান্সফরমেশন হচ্ছে, এই মতো নিজেও বুঝতে পারছে, অ্যান্ড খুব পেনের মধ্যে দিয়ে আছেন, নতুন বিগিনিং করতে চান আপনার সঙ্গে এই সম্পর্কটা, নিউ বিগিনিং, ঠিক আছে, এখানে নিউ বিগিনিং করতে চান, কোনোভাবে আপনাকে হারাতে চান না, মানে সারা জীবনে উনি এসেছিলেন তো ক্যাজুয়াল মোডে, আপনাকেই উনি মানিয়েছেন, আপনাকেই উনি হয়তো রিলেশনে এনেছেন, আপনি হয়তো আগে এই রিলেশনে কোনোভাবে মানে ইয়ে করতে চান, ইনভেস্ট করতে চাননি, তারপরে কিন্তু উনি নানারকম নিজের ছলনা, মাইন্ড গেম নানারকম করেছেন, বাট এখন উনি বুঝতে পারছেন না, ক্ল্যারিটি, ওনার সত্যতা ওনার চোখের সামনে এসছে, নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন যে না আমাকে এখানে শুধু এটা একটা শুধু ফিজিক্যাল কানেকশন নয়, বা এটা একটা ইয়ে কানেকশন নয়, এটা একটা আলাদা লেভেলের কানেকশন, এটা আমি পারবো না একে ছাড়া থাকতে, আমাকে একে মানে একে ছাড়া আমি মরে যাব, এরকম টাইপের এনার্জি আসছে, কষ্ট, পেইন হচ্ছে, ট্রমা, মানে খুবই কষ্ট হচ্ছে। এবারে এই রিডিংটা সবাইকার সঙ্গে তো ম্যাচ করবে না, যাদের রিডিংটা ম্যাচ করছে না তারা অবশ্যই রিডিং করিয়ে নিন, আপনারা পার্সোনাল রিডিং করিয়ে জেনে নিন, ঠিক আছে। নেক্সট অ্যাকশন দেখবো আমরা, আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন দেখবো। তার প্র্যাকটিক্যাল অ্যাকশন কি আপনার জন্য হবে, আপনার মনের মানুষের প্র্যাকটিক্যাল অ্যাকশন কি হতে চলেছে। পাঁচটা কার্ড নেব, আপনার মনের মানুষের প্র্যাকটিক্যাল অ্যাকশন কি হতে চলেছে। 10 অফ সোর্স, 8 অফ পেন্টিকাল, ইন্ডিং একটা, 10 অফ সোর্স, 3 অফ কাপ। ওকে, তো ওনার লাইফে একটা ইন্ডিং হবে, 6 অফ সোর্স। ওনার লাইফে মনে হচ্ছে যতদূর সম্ভব থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে উনি ভালো নেই, থার্ড পার্টি সিচুয়েশন খুব পেনফুল হয়ে গেছে, খুব মানে থাকতে পারছেন না উনি,
খুব বেশি হয়তো ওনাকে ডমিনেট করছে, টর্চার করছে, মানসিকভাবে, শারীরিকভাবেও হতে পারে। তো উনি কোনো মতেই থার্ড পার্টির সঙ্গে থাকতে পারছেন না। ওনার মনের ভিতরে খুব ছটপটে নিয়ে আসছে, পেন আসছে, বিরক্ত লাগছে, অ্যান্ড আপনাকে মিস করছে। অ্যান্ড আপনার সঙ্গেও যদি সম্পর্কটা ইন্ডিং একটা মুখের মধ্যে চলে গেছে, মানে উনি যদি ভাবছেন যে আপনি হয়তো কোনো দিন আসবেন না, ওনার ভিতরেও আপনি যদি ওনাকে শো করেছেন আপনি নিজের লাইফে ভালো আছেন, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আদার্স প্ল্যাটফর্মে আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে ভালো আছেন, বা আপনি হয়তো নিজের লাইফে খুব গ্রোথ করছেন, তো ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনার থেকে অনেকটা দূরে চলে গেছেন, আপনার হয়তো ওনার দরকার নেই। ঠিক আছে, আপনার হয়তো ওনাকে আর দরকার নেই, আপনার হয়তো ওনাকে আর পছন্দ নয়, আপনি হয়তো ওনাকে আর চান না। তো ওনার ভিতরে একটা একটা পেন, যেন খুব ক্লান্ত, হতাশ, নিরাশা, দুদিক থেকে ইন্ডিং হচ্ছে। এক তো থার্ড পার্টি সিচুয়েশন, এক তো আপনি, মানে দুদিক থেকেই উনি চাপা পড়েছেন একদম পেনফুল একটা এনার্জির মধ্যে, কষ্টের মধ্যে, পেনের মধ্যে, শান্তি চাইছেন মনের ভিতরে। সব কিছু ছেড়ে ছুড়ে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়, দূরে চলে যায় এমন জায়গা যেখানে কেউ খুঁজে পাবে না ওনাকে, যেখানে উনি মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনার সঙ্গে কোথাও পালিয়ে যায়, আপনার সঙ্গে দূরের বিদেশে পালিয়ে যায়, কেউ যেন আপনাদের খোঁজ না পায়, আপনি আর উনি সংসার করবেন এখানে, মানে এরকম টাইপের এনার্জি মাঝে মাঝে আসছে। যে কোনো দ্বীপে হয় না, সমুদ্রে সিনেমাগুলো হয় না, উনি হয়তো মুভি দেখতে পছন্দ করেন, হলিউড মুভিগুলো হয় না, সেই সার্ভাইভাল মুডে আছে, সেই দূরে দ্বীপে চলে গেল, একটা মানে প্রেমিক প্রেমিকা আছে, তাদের আবার বেবিস হলো, কিডস হলো, ওইরকম টাইপের ওনার মাঝে মাঝে ইমাজিন হচ্ছে যে দূরে কোথাও দূরে দূরে চলে যায়, ওকে নিয়ে চলে যায়, পালিয়ে চলে যায়। এত বোঝা, এত এইগুলো আমি আর নিতে পারছি না, এত আইনি আদালত, এত থ্রেট, এত মানে মাঝে মাঝে নানা রকম জিনিস ওনার মনে হচ্ছে। আপনি যদি বিদেশে থাকেন, উনি যদি মানে আপনি বিদেশি বা উনি বিদেশি বা এমন কিছু জিনিস অনেকেই আছে যে ওনার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে চলে আসি। এইট অফ পেন্টিকাল, কারণ এটা হার্ড ওয়ার্ক করতে চায় ওনার বেসিক্যালি। অ্যাকশন দেখতে পাচ্ছি, উনি কোনোভাবে আপনাকে হারাতে চান না, কারণ একমাত্র পিসের ওনার লাইফে পিস, শান্তি আপনি। আপনাকে যদি হারিয়ে ফেলে, ওনার জীবনে সব কিছু হারিয়ে ফেলবে, এটা ওনার মনে হচ্ছে এখন। জাজমেন্ট, নিজের ভুলগুলো বারবার মনে পড়ছে। 9 অফ ওয়ান্ডস, দেখুন এখানে খুব যেন, দেখুন এতদিন হাত বাঁধা ছিল, বাট হাতের বাঁধনগুলো ওনার ধীরে ধীরে খুলছে, কার্মা বন্ধন ওনার খুলছে, যেন ওনাকে কেউ বেঁধে রেখেছিল। ঠিক আছে, ওনার মানে ওনার কার্মা বা ওনার এমন কিছু জিনিস, ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা ম্যাজিক হতে পারে, বা এমন কিছু জিনিস ওনাকে যেন বেঁধে রাখা হয়েছিল। উনি নিজের মানে নিজের লাইফে নিজের স্বাধীন ছিলেন না, বাট উনি ধীরে ধীরে কিন্তু জাজমেন্ট প্লাস হচ্ছে 9 অফ ওয়ান্ডস, মানে ওনার ভিতরের সেই বাঁধন অবস্থা থেকে উনি কিন্তু ধীরে ধীরে মুক্ত হচ্ছেন। অ্যান্ড ডিভাইনও হয়তো ওনাকে কার্মার থেকে মুক্তি দিচ্ছে ধীরে ধীরে, ওনার যে পাস্টের কার্মা, এই লাইফের কার্মা, সমস্ত কার্মা থেকে ওনাকে মুক্তি দিচ্ছে। হাই প্রিস্টেসের এনার্জি, ধীরে ধীরে উনি চুপি চুপি কিছু ডিজায়ার করছে 9 অফ কাপ আপনার সঙ্গে রিলেশনটাকে ঠিক করার জন্য। এবারে দেখবো কবে উনি কল মেসেজ আপনাকে করতে পারেন। আপনার যে মনের মানুষ আছে আপনাকে কবে কল মেসেজ করতে পারে, আপনার মনের মানুষ আপনাকে কবে কল মেসেজ করবে। ওকে, দ্য ডেভিল এখনও পর্যন্ত নাই আসছে, তো যেখানে এমপ্রেস, ওকে, তো আপনাকে এখানে এমপ্রেস এনার্জি হতে হবে, আপনি এমপ্রেস এনার্জিতে করুন। আপনার মধ্যে আপনাকে আপনার যে লো এনার্জি আছে সেগুলোকে ত্যাগ করে, বা আপনার মধ্যে কষ্ট পেনগুলোকে হিল করুন, মাপ করুন, আপনাকে এমপ্রেস এনার্জিতে আসতে হবে। মোটামুটি ডেভিল এনার্জি, লাভার এনার্জি দুটোই একসঙ্গে এসছে, তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছি ডিভাইন টাইমিং একটা দেখাচ্ছে বন্ধুরা। ঠিক আছে, ডিভাইন টাইমিংয়ের আগে এটা ঠিক হবে না, তো এখানে টাইম লাগতে পারে। দেখুন পুরোপুরি এখানে 6 সপ্তাহ লাগতে পারে, আবার 6 মাসও লাগতে পারে, রাইট। এখানে আমি বলছি না যে দুদিনের মধ্যেই এই এনার্জিটা চলে আসবে, নো, এই এনার্জিটা হচ্ছে এখন। এই এনার্জিটা পুরোপুরি আসতে 6 দিন, নর্মাল কল যদি বলেন 6 দিন আসতে পারে, 6 সপ্তাহ হতে পারে, বাট পুরোপুরি আপনার হয়ে আসতে বা এই সিচুয়েশনটা ঠিক হতে 6 মাস এখনও টাইম লাগতে পারে। ওকে, এবারে দেখব কিছু মেসেজেস আপনার পার্টনারের আপনার জন্য, আপনার মনের মানুষের কিছু মেসেজ দেখব। আপনার মনের মানুষের কিছু মেসেজেস কী কী আছে, আপনার মনের মানুষের কিছু মেসেজেস কী কী আছে। আমি খুব দুঃখী এই মুহূর্তে, আপনার পার্টনার খুব দুঃখী, আমি ফেসে গেছি কার্মিক সিচুয়েশন, দেখলেন ওটাই এলো। তোমাকে অনেক কিছু বলার আছে, আপনাকে অনেক কিছু বলতে চায়। আই মিস ইউ, আমার এই সম্পর্ক আমি যেতে দেবো না, লাস্ট পর্যন্ত আমি লড়াই করবো, সরি তোমার থেকে চলে গেছিলাম বলে। আমি একা, আমার জীবনে কোনোটাই ঠিক নেই,
আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছি, চাইলেও আসতে পারছি না। থার্ড পার্টি সিচুয়েশনকে হাঁটিয়ে আমি তোমাকে জিতবই। থার্ড পার্টি এখানে মেন আছে। অ্যান্ড আই ওয়েট ফর ইউ। আমি ডিভোর্স দিচ্ছি, ওকে, উনি হয়তো ডিভোর্স দিচ্ছেন। আমার ইনসিকিউরিটির জন্য সব শেষ। আমি ইনসিকিউরিটি ফিল করছি, ওকে, ওনার ইনসিকিউরিটি খুব আছে আপনাকে নিয়ে, মনে হচ্ছে খুব বেশি ইনসিকিউরিটি আছে। আমি আবার তোমার কাছে আসতে চাই। আমি আজকেই কোনো অ্যাকশন নেবো, হতে পারে অনেকের ক্ষেত্রে আজকে মেসেজ আসতে পারে, ক্লেম করুন এটা। প্লাস হচ্ছে 888 লিখুন। যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই ফলো করুন নেক্সট ভিডিওর জন্য। অ্যান্ড অবশ্যই শেয়ার করুন বন্ধুদের। আমি তোমার উপর রেগে আছি, উনি আপনার উপর রেগে আছে। তোমার প্রতি আমার খুব আকর্ষিত, আপনার প্রতি খুব অ্যাট্রাকশন উনি ফিল করেন। তো এখানে ডিভাইন গাইডেন্স দেখি কি বলছে ডিভাইন গাইডেন্সে। ডিভাইন গাইডেন্সে কি বলছে দেখিনি। ওকে, ওয়েডিং সরি, এখানে বিয়ে হতে পারে আপনার, বা বিয়ে এখানে ম্যারেজটা কিছু ইস্যুস হচ্ছে। গিভ ইউর রিলেশনশিপ চান্স, আপনাকে ডিভাইন বলছে আপনি চান্স দিতে পারেন এই রিলেশনশিপটা ভেরি সুন, খুব তাড়াতাড়ি কিছু ভালো কিছু আসছে। রোমান্টিক ফিলিংস রাখেন আপনারা একে অপরের জন্য। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যারা ব্রেসলেট নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। সানস্টোন আমি বলেই দিয়েছি, বিয়ের জন্য, বিয়ে যাদের হচ্ছে না বা পরিবারের কোনো সদস্যের যদি বিয়ে হচ্ছে না আপনাদের, অবশ্যই এই ম্যারেজ স্টোনটা আপনারা নিতে পারেন। এটা অনেকেই ভাবে যে ম্যারেজ স্টোন পড়লে কী করে হয়, অবশ্যই স্টোন কিন্তু গ্রহদোষ কাটায়। আপনার যে গ্রহর বাধাগুলো আপনি রেমিডিস করছেন বাট তাও কাটছে না, তো তখন ব্রেসলেটটা আপনি পড়তে পারেন। অবশ্যই এটা ম্যারেজের জন্য, স্পেসিফিক ম্যারেজের জন্য। রিলেশনশিপের জন্য আমি নিজেও পড়ে আছি, রিলেশনশিপের জন্য আপনারা এটা পড়তে পারেন 4টে ক্রিস্টাল দিয়ে। শুধু রোজ গড পড়লে বা রোডোনাইট পড়লে হবে না, 4টে স্টোন দেওয়া আছে। 4টে স্টোন যদি আপনারা আলাদা আলাদা নিতে চান 4-5 হাজার টাকা লেগে যাবে অরিজিনাল ক্রিস্টাল নিতে গেলে, ঠিক আছে। একটা ক্রিস্টালের মধ্যেই 4টে ক্রিস্টালের কোয়ালিটিস আপনি পেয়ে যাবেন অনেক কম দামে, ঠিক আছে। 4,000 থেকে তো অনেক কম দামেই পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা নিতে পারেন রিলেশনশিপের জন্য। অ্যান্ড পিরামিড, যারা ব্রেসলেট পরতে পছন্দ করেন না, যারা চাইছেন যে ঘরে একটা শান্তি আসুক, প্রোটেকশন আসুক, অবশ্যই পিরামিডসগুলো দেখতে পারেন। মানির ম্যাগনেট, মানি যেখান থেকে আপনার লোন বা যেখানে আপনার ফেসে আছে সেখান থেকে মানি আপনার টেনে আনবে, বা আপনার গভর্নমেন্ট জবের জন্য অবশ্যই আপনি নিতে পারেন, বা বিজনেসের জন্য, বিজনেস সেটেলমেন্টের জন্য অবশ্যই এটা নিতে পারেন। পিরামিডস খুব ভালো। হ্যাঁ, ক্রিস্টালের চেয়ে এটা কম দাম আছে, 1,000 টাকা করে পেয়ে যাবেন আপনারা। এটার সঙ্গে আপনারা এঞ্জেল থেরাপি আর মান্ত্রাও পাবেন। প্লাস হচ্ছে আপনাদের ঘরে যদি ব্ল্যাক এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে বা নজর দোষ আছে, তো অবশ্যই এটা প্রোটেকশন। তো কজনকে আপনি ব্রেসলেট পরাবেন আর কজনকে দিয়ে রেমিডিস করাবেন, রাইট? তো আপনারা এটা নিতে পারেন, বা আপনারা এঞ্জেল থেরাপিও নিতে পারেন। এঞ্জেল থেরাপিও খুব উপকার হয়, এঞ্জেল থেরাপি, এঞ্জেলকে দিয়ে এইসব মানে রিলেশনটাকে হিল করানো। তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড এখানে আমি কিছু করব না, অনেকেই আমার কাছে আসে যে আপনি কিছু করবেন। নো, আমি কিছু করব না। এঞ্জেল থেরাপিটা আপনাকেই রিচুয়াল করতে হবে। রিচুয়ালগুলো যেগুলো দেখানো হবে বা যেগুলো বলা হবে, বা মেডিটেশনগুলো যেগুলো বলা হবে, সেগুলো আপনাকে নিজের লাইফে করতে হবে, টাইম দিতে হবে। আপনার কাছে যদি আপনার প্রিয়জনকে বা কোনো কিছু জিনিসের জন্য নিজের লাইফে টাইম না থাকে, তাহলে আর কী করবো? টাইম দিয়ে আপনাকে করতে হবে। এঞ্জেল থেরাপি খুব তাড়াতাড়ি কাজ করে, ঠিক আছে, ব্রেসলেটের চেয়ে বেশি। তো এটা হচ্ছে আপনাদের রিডিং ছিল, আর যেগুলো বললাম সেগুলো দেখে নেবেন সার্ভিসগুলো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।